হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা প্রত্যেকে সবাই ভালো আছে। তো আজকে আপনাদের একটা জিনিস বলবো যে আপনাদের হয়তো জন্মছকে অনেকেরই হয়তো রাজযোগ, ধানযোগ, এই যোগ, অনেক পজিটিভ যোগ আছে, কিন্তু তারপরে আপনার সেটার রেজাল্ট পাচ্ছেন না, ঠিক আছে? এটার অনেকগুলো প্যারামিটার থাকে। সেই জিনিসটা আমি আজকে ছোট্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করবো যে কেন আপনারা ভালো যোগ থাকা সত্ত্বেও আপনারা রেজাল্ট পাচ্ছেন না কেন, ঠিক আছে? ভেদিক অ্যাস্ট্রোলজিতে অনেকগুলো সাইড আছে জিনিস দেখার। কেন একটা যোগা, সেটা ভালো হোক বা খারাপ হোক, কোনো যোগা যদি বার্থ চার্টে তৈরি হয় সেটা আপনাকে রেজাল্ট দেবে, ঠিক আছে? কিন্তু তার সাথে সাথে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে যে যোগের রেজাল্ট আপনি কীরকমভাবে পেতে চাইছেন। যদি ধরুন সবথেকে গ্রেটেস্ট রাজযোগ, ধর্মা কর্মাধিপতি যোগা বা পঞ্চমহাপুরুষ যোগা, যদিও বা আমার চ্যানেলে এখন অবধি আমি ডিসকাস করিনি পঞ্চমহাপুরুষ যোগা নিয়ে, আমি লেটার অন আমি ডিসকাস করবো ডেফিনেটলি। বাট আজকের ভিডিওটা যদি আপনাদের সাথে শেয়ার করার সময় আমাকে পঞ্চমহাপুরুষ যোগা বা যেগুলো অ্যাকচুয়ালি খামান, মানে মোটামুটি সবাই জানে যে এই যোগটা বার্থ চার্টে থাকলে ভালো রেজাল্ট পাওয়া যায়, তো সেইগুলোর উদাহরণ দিয়ে আমি আপনাদের সাথে আজকে ডিসকাস করব যে আপনার বার্থ চার্টে আছে বাট আপনি কেন রেজাল্ট পাচ্ছেন না। ওকে, তো দেখুন এখানে আমরা অ্যাটলিস্ট মানে স্পেশালি আমি 3টে 4টে 5টা প্যারামিটার তো আমি সবসময় চেক করি। মানে শুধু কেন্দ্রের ত্রিকোণ একসাথে বসে পড়লো এবং আপনাকে বলে দিলাম যে ওকে ফাইন, এই যোগটা আপনি ফলিত হয়ে যাবে, বাট প্র্যাকটিক্যালি ওটা হয় না, এবং এটা খারাপ যোগের ক্ষেত্রেও হয় না। তো আজকের ভিডিও টপিক হচ্ছে এইটা যে ভালো যোগ নিয়ে জন্মানো সত্ত্বেও কেন আপনি রেজাল্ট পাচ্ছেন না। ওকে, পয়েন্ট নাম্বার 1, সবসময় মাথা রাখবেন আপনার বার্থ চার্টে যতই যোগ তৈরি হোক না কেন, সেই যোগটা অ্যাক্টিভেটেড হতে লাগে। ওকে, যেটাকে আমরা বলি দশা। দশা হচ্ছে দৃঢ় কর্মা, যেটা আপনি ওটা নিয়েই জন্মেছেন। বা ধরুন ধরুন 18 বছরের রাহুর দশা চলে, 20 বছরের শুক্রের দশা চলে, 19 বছরের শনির দশা চলে। এবার কি হয় না জানেন তো, একটা দশার উপর টেকনিক আছে, আমি ভিডিও বানাবো যে কী করে দশাকে দেখতে লাগে, স্পেশালি বিংশোত্তরী দশা। বাট দশা হচ্ছে একটা এমন জিনিস, তার অ্যাক্টিভেশন লাগবেই। দশা যদি না আসে তাহলে আপনার লাইফের দিশা বদলাবে না। দশা মানুষের দিশা বদলায়। ওকে, তো ফার্স্ট প্যারামিটার হচ্ছে যেই যোগটা তৈরি হচ্ছে আপনার বার্থ চার্টে, ধরুন কোনো পজিটিভ যোগ বা কেন্দ্র ত্রিকোণের রাজযোগ, কিন্তু তার দশা বা যেই রাশিতে তৈরি হচ্ছে সেই রাশির অধিপতি গ্রহের দশা আসতে লাগবে, বা তার নক্ষত্র কোনো না কোনো একটা দশা লাগতে রাখবে যে ওই যোগের সাথে কানেক্টেড, না হলে রেজাল্ট পাওয়া যায় না। এটা তো সব থেকে সিম্পলিস্টিক টার্মে বললাম, বাট এটাও আজকে টপিক নয়। মেইন টপিক হচ্ছে অ্যাক্টিভেশন ইয়ার। ওকে, ধরুন একটা এক্সাম্পল, যেমন বলা হয় যে মালব্য যোগ। মালব্য যোগ পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে একটা। মালব্য যোগ কখন হয়? যদি ভিনাস শুক্র যদি কেন্দ্রস্থানে থেকে যদি নিজের রাশিতে যদি থাকে, বা এক্সল্টেড উচ্চস্থ যদি থাকে কেন্দ্রস্থানে থাকে, তাহলে মালব্য যোগ তৈরি হয়, রাইট? বাট আপনি কি জানেন যে আপনি মালব্য যোগ নিয়ে জন্মেছেন, তার মানে এই নয় যে আপনি জন্মানোর পর থেকে রেজাল্ট পাবেন। যেই প্ল্যানেটটা যোগ তৈরি করছে সেই প্ল্যানেটের একটা নৈসর্গিকা দশা হয়। নৈসর্গিক দশা মানে আপনি যত বছর বাঁচবেন প্রত্যেকটা বছরে বা কিছু টাইম স্প্যানে এক একটা গ্রহ অ্যাক্টিভেটেড হয়, ইররেসপেক্টিভ অফ এনি প্লেসমেন্ট অফ দ্যাট প্ল্যানেট। তো শুক্র যদি মালব্য যোগ তৈরি করে, তো শুক্র অ্যাক্টিভেটেড হয় 25 বছর বয়সে। তো আপনাকে 25 বছর অবধি ওয়েট করতেই হবে, তার আগে আপনি পাবেন না। এই জন্য বলা হয় যারা শশমহাপুরুষ যোগা নিয়ে জন্মায়, শশ মানে যেটা শনি দিয়ে তৈরি হয়, শনি যদি কেন্দ্রস্থানে থেকে যদি এক্সল্টেড বা ওন রাশিতে থাকে, তো শশমহাপুরুষ যোগা তৈরি হয়। কিন্তু এই যোগের রেজাল্ট সব থেকে লেটে পাওয়া যায়, তার কারণ শনির অ্যাক্টিভেশন ইয়ারই হচ্ছে 36 বছর অ্যান্ড আপ টু 42 ইয়ার্স। তো আপনি যদি শশমহাপুরুষ যোগ নিয়ে জন্মেছেন, এবার আপনি এক্সপেক্ট করছেন যে আপনার 20-22 বছর বয়সে বা মিডল এজে বা মিড 20-তে 25, 26, 27, 28-এ আপনি রেজাল্ট পাবেন বা আপনার আসছে না, এটা হয় না অ্যাকচুয়ালি। ওকে, তো অ্যাক্টিভেশন ইয়ারটা ম্যাটার করে। এর উপরও আরেকটা ছোট্ট টার্মিনোলজি আছে, সেটা হচ্ছে ডিগ্রি। গ্রহ কোন ডিগ্রিতে বসে আছে, যদি লেটার ডিগ্রিতে বসে থাকে মানে শেষের দিকে, তাহলে শেষের দিকে আপনি রেজাল্টটা পাবেন। ধরুন কারোর শুক্র 10th হাউসে আছে এবং মালব্য যোগ তৈরি করছে, 10th হাউসে ধরুন লিব্রা সাইনে আছে, কারোর মাকার লাগনা, আর শুক্র ধরুন বসে আছে এন্ড ডিগ্রিতে 26, 27, 28 ডিগ্রিতে বসে আছে। তার মানে শুক্র অ্যাক্টিভেটেড হয় 25 বছর থেকে 28 বছর অবধি। তো 27.5 ক্রস করার পর আপনি তার রেজাল্টটা পাবেন, তার কারণ তার ডিগ্রি শেষের দিকে। বুঝতে পেরেছেন? এটাও
একটু টেকনিক্যাল টার্ম হলো। তো মাথায় রাখবেন সবসময়ের জন্য প্ল্যানেট তার নৈসর্গিক দশাতে, নৈসর্গিক অ্যাক্টিভেশন ইয়ারে তার রাজযোগ বা গুড যোগ, ব্যাড যোগ, হোয়াট এভার যোগ, যদি শুক্র যদি আপনার বার্থ চার্টে যদি খুব খারাপ প্লেস থাকে, তো সেই বছরে 25 থেকে আপনার লাইফে পতন আসবে। শুক্র রিলেটেড, সিগনিফিকেশন রিলেটেড খারাপ রেজাল্ট আপনি পাবেন। ওকে, আমি বিংশতারি দশার কথা বলছি না, সেটা ফার্স্ট পয়েন্টে বলেছি। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট ছিল। থার্ড আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে নবাংশা প্লেসমেন্ট। যেই গ্রহ আপনার বার্থ চার্টে রাজযোগ তৈরি করছে, সেটা যে কোনোই রাজযোগ হোক না কেন, যে কোনো, সেই গ্রহটা যাতে নবাংশাতে যাতে সৌম্য রাশির বলে একটা রাশি হয়। সৌম্য রাশি মানে হচ্ছে বৃহস্পতি, শুক্র, বুধ আর চন্দ্রের রাশিকে সৌম্য রাশি বলা হয়, আর বাকি যে রাশি সেগুলোকে ক্রূরা রাশি বলা হয়, বা সৌম্য নবাংশা বা ক্রূরা নবাংশা। তো ধরুন আপনার বার্থ চার্টে, ধরুন আগেইন দ্য এক্সাম্পল অফ দ্য শুক্র ধরুন আপনার বার্থ চার্টে মালব্য যোগ তৈরি করছে বা কোনো রাজযোগ তৈরি করছে, তো শুক্র খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট। কিন্তু ধরুন সেই শুক্র যদি আপনার নবাংশে ধরুন যদি ক্রূরা নবাংশে থাকে, ক্রূরা নবাংশে মানে কোনো শনির নবাংশাতে, ক্যাপ্রিকন বা অ্যাকুয়ারিয়াস, বা মঙ্গলের নবাংশাতে যেটা হচ্ছে আপনার ওই এরিস অ্যান্ড স্করপিও, না হলে আপনার সিংহা রাশি মানে যেটা সূর্য নবাংশাতে যদি থাকে, তাহলে কিন্তু তার ইন্টেন্সিটি, তার ডিগনিটিটা কমে যায়। কেন? নবাংশ হচ্ছে আলটিমেট ফ্রুটসকে রিপ্রেজেন্ট করে, আপনার আউটকামটা কী হবে, বুঝতে পারছেন? তো যেই প্ল্যানেট আপনার বার্থ চার্টে রাজযোগ তৈরি করছে, সেই প্ল্যানেটটার প্লেসমেন্ট নবাংশাতে দেখুন, সেই যাতে শুভা নবাংশাতে থাকে। শুভা নবাংশা মানে হচ্ছে বৃহস্পতির নবাংশা, ধনু বা মীন, বা বুধের নবাংশা কন্যা বা আপনার ওই মিথুন, বা শুক্রের নবাংশা তুলা বা বৃষভ, বা চন্দ্রমার নবাংশা ক্যান্সার। ওকে, এটা হচ্ছে থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে উচ্চনাথ বলে একটা জিনিস হয়। উচ্চনাথের একটা কনসেপ্ট হয় উচ্চনাথ। এটা একটু হালকা ডেপথ, তার কারণ এটা আমি গুরুজি পণ্ডিত সঞ্জয় রায় থেকে শিখেছি। যখন কোনো গ্রহ আপনার বার্থ চার্টে যেই রাজযোগ তৈরি করুক না কেন, সেই গ্রহের একটা উচ্চনাথ থাকে। উচ্চনাথ মানে হচ্ছে ওই গ্রহটা যেই রাশিতে অ্যাকচুয়ালি উচ্চস্থ হয়, সেই উচ্চস্থ রাশি আধিপতি গ্রহকে উচ্চনাথ বলা হয়। ফর এক্সাম্পল, ধরুন এই শুক্রের এক্সাম্পলে আমি দিচ্ছি। শুক্র ধরুন আপনার বার্থ চার্টে কোনো না কোনো একটা মালব্য যোগ, বা শুক্র আপনার বার্থ চার্টে কোনো রাজযোগ তৈরি করছে, তো শুক্রের উচ্চনাথ কে হয়? বৃহস্পতি, কারণ শুক্র মীন রাশিতে উচ্চস্থ হয়। তো মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। তো উচ্চনাথকে স্ট্রং হতে লাগবে, তার কারণ হচ্ছে ওটা হচ্ছে তার পাওয়ার হাউস, যেখান থেকে সে এনার্জিটাকে সে নেবে, নিয়ে আপনাকে ডেলিভার করবে। ধরুন আপনার বার্থ চার্টে শেষ মহাপুরুষ যোগ আছে, শনি দিয়ে তৈরি হয় শেষ কেন্দ্রস্থানে। শনি কোন রাশিতে এক্সল্টেড হয়, উচ্চস্থ হয়? শুক্রের রাশিতে, তুলা রাশিতে। তো তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, তো শুক্রকে স্ট্রং হতে লাগবে। তখন শুক্র যদি উচ্চস্থ না হয় বা উচ্চনাথ প্ল্যানেট যদি না হয়, স্ট্রং হতে লাগবে, তাহলে কিন্তু তার ইন্টেন্সিটি কমে যায়। তার কারণ সেটা তার পাওয়ার হাউস, যেখান থেকে সে এনার্জি ডেলিভার করছে। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন মঙ্গল দিয়ে রৌচক মহাপুরুষ যোগা কাউট তৈরি হলো, ঠিক আছে? কেন্দ্রস্থানে মঙ্গল, এটা স্বরাশি বা উচ্চ রাশি। মঙ্গল কোন রাশিতে উচ্চস্থ হয়? শনি রাশিতে। তো মঙ্গলের জন্য উচ্চনাথ হচ্ছে শনি। তো শনিকে আপনার বার্থ চার্টে অ্যাটলিস্ট স্ট্রং হতে লাগবে। স্ট্রং মানে এই নয় যে তাকে উচ্চস্থ হতে লাগবে। স্ট্রং মানে হচ্ছে অ্যাটলিস্ট তার ডিগনিটি যদি ভালো থাকে, তো মঙ্গল তো সেইখান থেকে এনার্জি নিয়ে আপনাকে সেই রেজাল্টটা দেবে। ওকে, তো সবসময় যেন উচ্চনাথকে কনসিডার করবে। এই জন্য আমি দেখেছি বহু মানুষ সবসময়ের জন্য আমি দেখেছি বারবার প্রেডিকশনে ফেল হয়ে যায় শুধু এই কারণের জন্য। অনেকের বার্থ চার্টেই দেখবেন রাজযোগ নিয়ে অনেকে জন্মায়। বলতে নেই, ধরুন যে রিক্সাওয়ালা বা যে ধরুন যে কোনো লেবার ক্লাস, যে কোনো কেউ, তার বার্থ চার্টেও রাজযোগ আছে, আমারও আছে, আপনারও আছে। যে সিইও, সিএফও, আইএস অফিসার, আইপিএস অফিসার, যারা হায়ার পজিশন আছে, তাদেরও রাজযোগ আছে। বাট পার্থক্যটা কি? এই উচ্চনাথটা পার্থক্য তৈরি করে। রাজযোগটা আছে, আমি এখানে ফিনান্সিয়াল জিনিস নিয়ে আসতে চাই না, তা কারোর এত ইনকাম হবে, কারোর অত ইনকাম হবে। রাজযোগ ডাজেন্ট নেসেসারিলি মিন যে আপনার ফিনান্সিয়াল প্রসপেরিটি সবসময় জন্য আসবে, ঠিক আছে? বাট যদিও আজকে ডেটে আমরা ফাইন্যান্স দিয়ে সেই জিনিসটাকে বেশি কম্পেয়ার করি, বাট অ্যাকচুয়ালি এটা টোটালি ভুল একটা জিনিস, উচিত নয়। তো এই উচ্চনাথে এই জায়গাটায় প্রবলেম চলে, কারণ তার বার্থ ছেড়ে দেখবেন উচ্চনাথে প্রবলেম করছে। এবং লাস্ট পয়েন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হচ্ছে নিচনাথা। নিচনাথা মানে হচ্ছে, এটা খুব মন দিয়ে শুনুন, ওকে? ধরুন আপনার বার্থ চার্টে কোনো গ্রহ
রাজযোগ তৈরি করছে। রাজযোগ মানে হচ্ছে কেন্দ্র ত্রিকোণ বা ধানী যোগ বলুন, ধানী যোগ যারা যারা মোটামুটি জানেন বেসিক তারা জানেন, বা মহাপুরুষ যোগ বা হোয়াট এভার যোগা তৈরি করছে। কিন্তু যেই গ্রহটা ধরুন এই যোগটাকে তৈরি করছে বা যেই গ্রহের কম্বিনেশনে হচ্ছে, সেই গ্রহ কোনো না কোনো রাশিতে তো নীচ হয়। তো ধরুন তার নিচে না তা যেই রাশিতে নিচ হচ্ছে, সেই নিচ রাশির গ্রহ যদি তার সাথে যদি কনজাঙ্ক্ট করে ফেলে বা ওই রাশিতে যদি কোনো নিচস্থ গ্রহ বসে থাকে, তাহলে কিন্তু এইটা খুব নেগেটিভ রেজাল্ট হয়ে যাবে। মানে আপনাকে তো রাজযোগ দেবে, কিন্তু আলটিমেটলি সেটা আপনি ভোগ করতে পারবেন না। আপনার মনে হবে যেটা কী জন্য হলো, না হলেই ভালো হতো, বিকজ আপনি সেটার থেকে সেই মজাটা উঠাতে পারবেন না, সেই ফিস পাবেন না। তার কারণ নিচ, দেখুন ব্যাপারটা কি, আমি এটার উপর একটা ডিটেলস ভিডিও বানাবো, এটা কী করে কাজ করে, বাট আপনাকে বলছি। ধরুন শেষ মহাপুরুষ যোগা তৈরি হলো কেন্দ্রস্থানে শনি, ওকে। ধরুন শনি উচ্চস্থ আছে আপনার, ধরুন কর্ক লগ্ন, শনি 4th হাউসে উচ্চস্থ আছে, ঠিক আছে। তার মানে শেষ মহাপুরুষ যোগা তৈরি হলো। কিন্তু ধরুন ওই শনির সাথে যদি শুক্র বসে যায়, সেই শনির সাথে যদি শনির সাথে ধরুন যদি সূর্য বসে যায়, নট শুক্র, সূর্য, রবি যদি বসে যায়, কেন ওই রাশিতে সূর্য নিচ হয়ে যায়। বা শনির সাথে ধরুন যদি মঙ্গল বসে যায়, মঙ্গল কেন, মঙ্গল হচ্ছে শনির নিচে না থা, শনি মেষ রাশিতে নিচস্থ হয়। তো নিচ রাশির গ্রহ যেটা মঙ্গল তার সাথে বসে আছে, তার মানে শনিকে ওদেরকে ফিট করতে হচ্ছে। মানে শনি যে আপনাকে যে পজিটিভ রেজাল্টটা দেবে আফটার সার্টেন ইয়ার্স বা টাইম, সে আপনাকে দেবে না, তাকে ফিট করবে। মানে আপনি একটু সোজাভাবে বলছি, আপনি নিজের লাইফ দিয়ে ধরুন আপনার কাছে প্রসপারিটি আছে, কিন্তু আপনি তার সাথে আপনার বাড়িতে আছেন যে দীন দুঃখী দরিদ্র, তো আপনি সমাজের জন্য ভালো করতে পারবেন না, আগে আপনি তাকে সামলাবেন। শনির সাথে ধরুন যদি সূর্য বসে হয়, কেন তুলার সাথে সূর্য নিচস্থ হয়, তো ধরুন নিচস্থ প্ল্যানেট অলরেডি একটা বসে আছে, তো তার মানে কি আপনি হয়তো তার রেজাল্ট পাবেন, কিন্তু শনি সেটা আগে তাকে ডেলিভার করবে ঠিক করার জন্য। তার কারণ তার শনি ওই রাশিতে নিচে গ্রহ আছে, বা শনি যেই রাশিতে নিচ হয়, শনি ধরুন নিচ হয় কোথায়, মেষ রাশিতে, তো মেষ রাশির অধিপতি মঙ্গল ধরুন ওর সাথে যদি চলে আসে, তার মানে শনি এখানে উইক হয়ে যাচ্ছে। উচ্চনাতা প্ল্যানেট যদি আপনাকে স্ট্রেংথ দেয়, নিচনাতা প্ল্যানেট আপনাকে ডাউন করে দেয়। তো এই পয়েন্টগুলো, প্যারামিটারগুলো সবসময় মেনে চলবেন। আমি এটারই ধরুন যদি আমি আরেকটা যদি এক্সাম্পল দিই, আপনার ধরুন কেন্দ্রস্থানে ধরুন বুধ আছে, বুধ থেকে তৈরি হয় ভদ্রা মহাপুরুষ যোগা, তাই তো কেন্দ্রস্থানে। কিন্তু ধরো এই বুধের সাথে ধরুন যদি আপনার বৃহস্পতি যদি বসে যায়, কেন বৃহস্পতির ঘরে কিন্তু বুধ নিচ হয়, তো তার মানে কি বুধের নিচে নাদা বসে আছে, তো তার মানে বুধ আপনাকে সেই রেজাল্টটা দিতে পারবে না, ডেলিভার করতে পারবে না যেটা আপনি এক্সপেক্ট করেছিলেন। তো সব সময়ের জন্য কনসিডার করুন এই পয়েন্টগুলো, প্যারামিটারগুলো, এইগুলো যদি আপনার বার্থ চার্টে থাকে, তাহলে কোনো রাজযোগ তৈরি হলে তার ইন্টেন্সিটি কমে যায়। তার মানে এই নয় যে আপনি পাবেন না, কিন্তু হয়তো আপনি ফিল করবেন না, হয়তো সেই টাইম পাস হয়ে গেলে আপনি বলবেন দাদা আমার তো এটা সেরকম পেলাম না, হ্যাঁ কিছু ইনক্রিমেন্ট হয়েছে সামান্য কিছু, বাট তার কারণ হচ্ছে এই জিনিসগুলো হয়তো আপনার বার্থ চার্টে প্রেজেন্ট আছে। তো আমি যদি কখনো কোর্স করে ডেফিনেটলি আমি শেখাবো, ঠিক আছে। আজকে ভিডিওটা আমি খুব এর উপর ছোট্ট করে বুঝিয়ে দিলাম, আর এই যেই পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলোর উপর একদিন আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, হ্যাঁ জুড়ে থাকুন। থ্যাংক ইউ, টেক কেয়ার।